রাস্তাঘাটে যারা বেপরদায় যায়, কার বউ? আপনার বউ, আমার বউ। তাই বলে ভাবেন না যে আমার বউ বেপরদায় চলে, অত সোজা না। ঠ্যাং থাকবি না, কথা পায় না। গে একদিনের রাত, একদিনের চোখের গরমে বউ ঠিক হয়ে যাবে। বউ বলে বউর কাছারা বলে বাইরে যাবে, গোটাল গ্রাম ঘুরে বেড়ায়। এরকম বউ নাই বাড়িতে এসে দেখেন বউ। খবর যদি নেন, কয় উত্তর পাড়াত গেছিল, বোরকা পরে গেছিল। উত্তর পাড়াত যে গেছিল বোরকার পরে গেছিল। তা আপনার বউকে ভাই সংশোধন করানোর দায়িত্ব আপনার। আমার তো দায়িত্ব ওয়াজ করা। আমি তো আর আপনার বউকে সাইজ করতে পারবো না, সে ক্ষমতা কি আমার আছে? বউ যার সাইজ করার অধিকারতা। এজন্য আপনার বউ ব্যাপারটায় যখন যাবার শেফালিয়ে বোরকা পরে যা, তখন বউ বলবে হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়ে গেছি যে বোরকা পরে যাবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাইরে যা। কতক্ষণ ঠিক কিনা? কারণ নারীর যত বয়স বেশি পর্দা তত হালকা, আর বয়স যত। বাবা কথা কই না, খারাপ লাগতেছে নাহলে সারিয়ে দিই। কম কষ্ট হচ্ছে আপনাদের? রান্না বান্না চলতেছে তো, হয়ে গেলেই ছাড়িয়ে দেবে। ওদিকে তত্ত্ব না জ্ঞান হয়েছে। হ্যাঁ দিয়ে দেবে না, কষ্ট হচ্ছে। হ্যাঁ এদিক খেয়াল করেন, কি বলছিলাম ভুলে গেছেন? তাহলে নারীকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ, রাখবেন তো ইনশাআল্লাহ। বেপর্দায় আপনার বউ মেয়ে যেন না চলে, এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করে, জোরে বলুন আমিন। একটা নারী যদি ঢিলা দ্বারা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটার মতো হয়ে আসে। আর কোন নারী যদি উল্টা পাল্টা পোশাক পরে, ওর পোশাক যেমন উল্টা পাল্টা, ওর চরিত্র ওইরকম। যে নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, আর যে সত্যিকারী মুসলমানের বউ, সে বেপরদায় বাইরে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আজকাল মা বোনেরা পর্দা করবেই চায়, তবে অন্য অন্য দেশের তুলনায় বাংলাদেশের মহিলারা অনেক ভালো। অন্য অন্য দেশে তো খালি হাফ প্যান্ট পরে, বলেন নাই? মাঝে মাঝে ঢাকাতে যাবেন, কক্সবাজারে দেখবেন মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে ঘুরছে। এই জন্য আমি আফসোস করে অনেক জায়গায় যাই বলি, গোলাম রব্বানি কইলেই তো দোষ নাকি? বলবো আমাদের পাগল মন। জোরে বলেন কি মন? আরো জোরে বলেন কি মন? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে। ও পাগল মন রে, মন কেন মসজিদে না যায় রে। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলানা মাইয়া ওইটা সেনা বড় দায়। আছে না না? কপালে এদিকে খেয়াল করেন, কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ। কাছে যদি যা বলেন বিলকি সাবা, কয় না আমি আবুল। আছে না? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কি না? ভালো করে বুঝবেন। এদেশে পোশাকের এত স্বাধীনতা আছে, এরপরে ঢাকা শহরে কিছু মা বোনেরা আন্দোলন করলো পোশাকের স্বাধীনতা চাই। যুবক মনে নাই তোদের? কিছু মেয়েরা শাহবাগ চত্বরে দাঁড়া কি বললো? পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? ওরা বলে দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, আমরা পরতে চাই। কথা বল, আপত্তি করি নাই তো, আপত্তি করি নাই। দাদি নানি ব্লাউজ তারা শাড়ি পরেছিল, এখন অভাবের কারণে পড়ুক আর গরমের কারণে পড়ুক,
কোন দাদি কি শাড়ি পরিয়া বিশ্বরোডে গিয়ে আন্দোলন করেছিল? আমি তোমার দাদি দেখে যাও শাড়ি পরেছি বলেছিল ভাই? নানি কইছিল? তাহলে নানিও আন্দোলন করেনি, তুমি দাদি নানির তুলনা দাও। শোনেন ভাই, রাগ করেন, দাদি নানি এদিক খেয়াল করেন, শাড়ি পরে পুরো দেহ ঢাকছে 12 হাত শাড়ি দিয়ে, আর তুমি বোন ব্লাউজ ছাড়া শাড়িটা এমন কায়দায় পরেছো পুরো পিঠটা ফাঁকা রাখছো, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফুটবল ম্যাচ হবে। তুমি দাদি নানির সাথে তুলনা করো। আগেকার দাদি নানিরা কত ভদ্র ছিল, আগেকার দাদি নানিদের তুলনায় চলে না। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠ পাইলে ঘরের কোনায় লুক গাইতো, আর এখনকার মহিলারা পুরুষের আওয়াজ পাইলে দরজা ফাঁক করে দিয়ে গল্প করে, আসেন ভাই বসেন ভিতরে, কার কাছে আসছিলেন? বাচ্চা তো আমারও স্বামী, আসেন না একটু চেয়ার দে, 2টা বিস্কুট খান, একটু চা দে। এমন কায়দায় ভিতরে ডাকে মনে আর মায়ের পেটের ভাই। কোন আপনারাই বলেন, একটা অপরিচিত পুরুষ যদি আপনার বাড়িতে আসে, আপনার বউ কি তার সাথে দেখা করা জায়েজ আছে? জায়েজ না হারাম? হারাম। আর আমাদের মা বোনেরা দরজা খুলে গল্প করে, আসেন একটু বসেন, চা দিন, খালি মুখে যাবেন কেন? কথা কয় না। দরজা খোলা তো দূরের কথা, দেখা করা তো দূরের কথা। আপনার স্বামীর সন্ধান করতে যদি কেউ দরজায় আসে, এমন ভাবে জবাব দেবেন, খুঁজে নেন, বাসা বাড়ির নাই, মোবাইল করেন, সব বাড়ির ওপর ঝামেলা নিয়ে আসে, এমন ভাবে জবাব দিবেন যাতে ওই বলে এটা মহিলা না বাঘিনী। আর আমরা নরম সুরে ডাকি, আসেন একটু চা দিই, আছে না? পাগলি করে সাইজ করা লাগিয়ে একটু অপেক্ষা করেন, কষ্ট পাচ্ছেন আপনারা? যে সমস্ত মা বোনেরা পোশাকের স্বাধীনতা আন্দোলন করেছিল, এরা কি বুঝায় জানেন? এরা বুঝায় যেটুকু পরে আছে সেটুকু পরে থাকতে চায় না, এদের মতলব খারাপ। এই জন্য এই সমস্ত বোনদেরকে আমরা অনুরোধের ভাষায় বলেছি, গুগলে সার্চ দাও, দিয়ে দেখো কোন দেশে পোশাকের সারা মানুষ বসবাস করে, ওই দেশে পাসপোর্ট ভিসা লাগায় চলে যাও। তোদের মতো বেহায়া নারীর জন্য এদেশের কুকুরও কাঁদবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু এটা মুসলমানের বাংলাদেশ, 95% মুসলমানের বাংলাদেশ, এটা আলেমদের বাংলাদেশ, মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এদেশে উলঙ্গপানা, বেহাপানা, অশ্লীলতা চলবে না। এদেশে থাকতে হলে পর্দা করে থাকতে হবে। পর্দা কার দেয়া বিধান? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দা হলো নারীর সিকিউরিটি দেবে, পর্দা নারীকে নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর ওপরে আল্লাহর রহমত নাজিল হবে। কোনো সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনার বউ বোরকা ছাড়া বাইরে যায়, আপনি কিছুই বলেন, আপনি পুরুষ। কথা বলেন, রাস্তাঘাটে যারা বেপরদায় যায়, কার বউ? আপনার বউ, আমার বউ। তাই বলে ভাবেন না যে আমার বউ বেপরদায় চলে, অত সোজা না, ঠ্যাং থাকবি না। কথা বলেন আগে, একদিনের রাত, একদিনের চোখের গরমে বউ ঠিক হয়ে যায়। বউ বলে বউর কাছারা বলে বাইরে যাবে, গোটাল গ্রাম ঘুরে বেড়ায়। এরকম বউ নাই? বাড়িতে এসে দেখেন বউ, খবর যদি নেন, কয় উত্তর পাড়াত গেছিল, বোরকা পরে গেছিল। উত্তর পাড়াত যে গেছিল বোরকার পরে গেছিল। তা আপনার বউকে ভাই সংশোধন করানোর দায়িত্ব আপনার, আমার তো দায়িত্ব ওয়াজ করা। আমি তো আর আপনার বউকে সাইজ করতে পারবো না, সে ক্ষমতা কি আমার আছে? বউ যার সাইজ করার অধিকার তার। এর জন্য আপনার বউ ব্যাপারটা যখন যাবার শেফালিয়ে বোরকা পরে যা, তখন বউ বলবে হ্যাঁ আমি মনে হয় বুড়ি হয়ে গেছি যে বোরকা পরে যাবে। বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এখনই দোকানপাট ঢেকে বাইরে যা। কতক্ষণ ঠিক কিনা? কারণ নারীর যত বয়স বেশি পর্দা তত হালকা, আর বয়স যত
বাবা কথা কই না, খারাপ লাগতেছে, তাহলে ছাড়িয়ে দিই। কম কষ্ট হচ্ছে আপনাদের? রান্না বান্না চলতেছে তো, হয়ে গেলেই ছাড়িয়ে দেবে। ওদিকে তত্ত্ব না নিয়ে হ্যাঁ দিয়ে দেবে। কষ্ট হচ্ছে? হ্যাঁ, এদিক খেয়াল করেন। কি বলছিলাম ভুলে গেছেন? তাহলে নারীকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? বেপর্দায় আপনার বউ নিয়ে যেন না চলে, এদিকে খেয়াল রাখবেন। আল্লাহ আমাদের সঠিক বোঝ দান করো, জোরে বলুন আমিন। একটা নারী যদি ঢিলা দ্বারা বোরকা পরে, হাত মুজে পা মুজে লাগাইয়া রাস্তাতে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে। আর কোন নারী যদি উল্টা পাল্টা পোশাক পরে, ওর পোশাক যেমন উল্টা পাল্টা, ওর চরিত্র ওইরকম। যে নারীর অন্তরে আল্লাহর ভয় আছে, আর যে সত্যিকারী মুসলমানের বউ, সে বেপরদায় বাইরে যাবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আজকাল মা বোনেরা পর্দা করবেরই চায়, তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মহিলারা অনেক ভালো। অন্য দেশে তো খালি হাফ প্যান্ট পরে, বলেন নাই? মাঝে মাঝে ঢাকাতে যাবেন, কক্সবাজারে দেখবেন মেয়ে মানুষ হাফ প্যান্ট পরে ঘুরছে। আল্লাহ এ সমস্ত নারীদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, কথা আর বাড়াতে চাই না, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের ভিতরে দাঁড়াইয়া আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান কথা নামাজে মনে হয়, কথা কন ঠিক কিনা? এমনও মানুষ আছে এত তারা ঘুরে করে এক চাচা উজু করছে, এক ঠ্যাং না ধুইয়া মসজিদে ঢুকেছে, টাই সালাম মসজিদ, চাচা পিছলা খায়া লঙ্গি একদিক, চাচা একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচা লঙ্গি খুলে গেছে, আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি করে মুসল্লি মসজিদে যায়, আসে না নাই? এত তাড়াহুড়া করে আপনাকে যাইতে কে বলেছে? 15-20 মিনিট আগে আজান হয়, আপনি তখন গেছিলেন কই? যখন জামাত দাঁড়িয়ে গেছে, বাড়ির থেকে মারছে দৌড়, কথা কর না কেন? 15-20 মিনিট আগে যে আজান হয়েছিল, আপনি গেছিলেন কই? আবার ওযুখানায় যায়, পিছন থেকে লোকজন ভিড় করে আর বলে ভাই তাড়াতাড়ি ওযু করেন, পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে। আছে না? খবরদার এরকম করবেন না। আজান হয়, আজান হওয়ার সাথে সাথে ওযু বানায় রেডি থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? ভালো করে বুঝবেন। অনেক মানুষ তাড়াহুড়ো করে নামাজ আদায় করে। এ বাজান গো আমার, এমনও মুসল্লি আছে, ইমাম সাহেব আর মুসল্লি জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর এইবার জিজ্ঞাসা করছে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই চর্চা কম, চাচার চর্চা বেশি। এক মুরব্বী চাচা দেখি নামাজের মধ্যে দাঁড়া খালি মুখ নড়তেছে, খালি মুখ নাড়াইতেছে। নামাজ শেষে জিজ্ঞাসা করলে, চাচা মিয়া কোন সূরা পড়লেন যে এই সূরের ভিতরে এত মাখরাজ, যেভাবে আপনি মুখ নাড়লেন দাঁত যে ফুলে পড়েনি, ভাগ্যবান আপনি। কোন সূরা তিলাওয়াত করছেন বলেন, যে সূরাতে মুখের অঙ্গভঙ্গি এরকম হয়। তখন বলতেছে, বাবা আমি তো নামাজের সূরা কারেত কিছু জানি না, তো নামাজের ভিতরে দাঁড়া দেখে মানুষ মুখ নাড়ায়, তো মানুষের মুখ নাড়ানাড়ি দেখে আমি চিন্তা করলাম আমি এমন ভাবে নাড়াবো যাতে মানুষ বুঝতেই না পারে যে আমি কিছুই জানি না। কথা কোন আসে না? অনেক মানুষ দেখবেন নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায়, মানে নামাজে কোনো মনোযোগই নেই। লুঙ্গি ঠিক করিচ্ছে, দাড়ি চুলকেছে, টুপি ঠিক করিচ্ছে, আবার কেউ মোবাইল রিসিভ করে বলে হ্যালো 2 রাকাত চলতেছে। এমন মুসল্লি আছে নামাজ পড়তে পড়তে ফোন রিসিভ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। ভাই নামাজ পড়বো একমাত্র কার জন্য? এই যে সামনে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। প্রতিযোগিতা বোঝেন না? 2 মসজিদের মুসল্লি এক জায়গায় বাজার এসে গল্প করে, কয় দোস্ত তোমাদের প্রথম তারাবি কয় মিনিট? আমাদের হুজুর খুব আল্লাহওয়ালা 40 মিনিট লাগছে প্রথম তারাবি। আর একজন বলতেছে আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ। আচ্ছা বলেন তো, যে ব্যক্তি 20 মিনিটে 20 রাকাত পড়ছে, এই নামাজ হইছে ভাই? কথা কন। অনেকে আবার কবে নামাজ কবুল করার মালিক আল্লাহ। আপনি কি ফাজলামি করেন নাকি?
সোনার মক্কা মদিনে আল্লাহ তার এই গোলামকে নিয়েছিল, আমি গেছিলাম। সেখানে তারাবির নামাজ পড়তে সময় লাগে 1 ঘন্টা 45 মিনিট। কত না 1 ঘন্টা 45 মিনিট। আর আপনার নামাজ পড়তে লাগে 20 মিনিট, 25 মিনিট, 30 মিনিট। 1 মিনিটে 1 রাকাত। আরে ভাই, আপনি আমি সালাত আদায় করতেছি। রমজান মাস মুমিনের জন্য ইবাদতের মৌসুমের মাস। রমজান মাস বোনাসের মাস। রমজান মাস বেশি বেশি সওয়াব কামাইয়ের মাস। আর সেই মাসে আমরা ইবাদত শর্টকাট করার চিন্তা করি। কথা বলে না হুজুর যদি একটু স্লো মোশনে তারাবি পড়ায়, কয় হুজুর হাত পাও লেগে যায়, বুঝেন না, একটু তাড়াতাড়ি পড়াবে। হুজুর কি করবি, ধাক্কা ধাক্কা হুজুরের বেদি বাড়ায়। হুজুর কিন্তু প্রথম স্লো মোশনে শুরু করে। কিছু কিছু ছেলে বের হুজুর এত সময় নিলে হবে, বোঝেন না। ওই লোকজন চলে যায় কিন্তু পিছন থেকে, অনেকে 12 রাকাত করে চলে যায়, 8 রাকাত করে চলে যায়। আপনি যদি একটু তাড়াতাড়ি পড়াইতেন তো 20 রাকাতই মানুষজন পড়তো। হুজুর আবার এই উপদেষ্টা মণ্ডলীর পরামর্শ মোতাবেক একটু গতি বাড়ায়। কিন্তু যারা 8 রাকাত পড়ে যায় ওরা তো যাবি, যারা 12 রাকাত পড়ে যায় যাবি, আর যারা 20 রাকাত পড়ার এরা 20 রাকাতই পড়বি। এখন ওই যে 10 জন চলে যায় ওর জন্য আপনি গতি বাড়ে লাভ কি? আপনি এতগুলো মানুষের সালাত আদায়ের দায়িত্ব নিয়েছেন, তামাশা করলে হবে? আমি তারাবি পড়াই, কমপক্ষে 1 ঘন্টা 15 মিনিটের মতো সময় লাগে। আমি তারাবি পড়াই। কথা কি বুঝতে পারছেন? এই জন্য ওই যে প্রথম দিন দেখবেন মসজিদে জায়গা হচ্ছে না, কথা কয় না, 2 তলা 3 তলা ভর্তি, রাস্তার উপরে শর্ট বিছে দেওয়া লাগলো। 1 সপ্তাহ তারাবি পড়ে বাইরে শর্ট ঢুকছে, বারেন্দা খাসে, এখন ভিতরের কাঁটার খাওয়া শুরু হয়ে গেছে। তো ওই মৌসুমের 2-4 জন মুসল্লির জন্য আপনি সিজদা রুকু ঠিকভাবে করবেন না, কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? বিশ্ব নবীর জামানায় ফজরের নামাজের দৃশ্য যেমন জুমার নামাজের দৃশ্য একই রকম, আল্লাহু আকবার বলেন। আর আমাদের বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের সময় এমনও গ্রাম আছে 1 কাতার মুসল্লিও হয়নি। এমনও মসজিদ আছে খালি ইমাম আর মুয়াজ্জিন একা একা পড়ে। ভাই আসে না নাই? তাহলে যারা জুমার নামাজ আদায় করলো বাকি সপ্তাহে আর নামাজ পড়ার দরকার নাই। জোরে বলেন দরকার নাই। কি শুরু করছেন? কি শুরু করছেন? আল্লাহর সাথে তামাশা। মাঝে মাঝে যাবেন আর মাঝে মাঝে যাবেন না, তাও খালি 2 রাকাত পড়বে যা, মানে 2 রাকাত ফরজ পড়া শেষ, মসজিদে মনে ভূমিকম্প শুরু হয়ে গেছে। কথা কন, আপনাদের এলাকায় হয় কিনা জানি না, মাত্র 2 রাকাত, মানে 2 রাকাত পড়ার আগ পর্যন্ত আটকে রাখতে পারবে। হুজুর আধা ঘন্টা বয়ান করলে থামে থাকবি, বুঝেননি? তারপরে হুজুর 2 রাকাতে যতক্ষণ পারে সময় দেবে, কিন্তু সালাম ফিরানো শেষ আর বাড়ি হওয়া শেষ। কথা কন, আল্লাহ যেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদের ইবাদতগুলো করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। রসুল কিভাবে নামাজ পড়তেন, সাহাবায়ে কিরাম কিভাবে পড়লেন, সেইভাবে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। নবীজির এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ সারা রাত ধরে পড়ছে। আল্লাহু আকবার বলবেন না? আর আপনি আমি 2 রাকাত 2 মিনিটে খালি সিজদা মারতেছি, মানে 2 রাকাতের 4 সিজদা একবারে মারলে আরো ভালো হয়। আছে না নাই? এ আমার ভাইয়েরা, নওগাঁ জেলার বাবাজিরা, শেষ কথাটা আপনাদের উদ্দেশ্যে সালাতের ব্যাপারে বলে যায়। নামাজের ওয়াজ 2-3 ঘন্টাও শেষ হবে না, আরো কয়েকটি পয়েন্ট আছে আমাকে বলতে হবে, সময় বড় কম, ফুরিয়ে আসতেছে আমার দম। আমি যে কথা বলতে চাই, রাত্রি 10টার দিকে একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় রাত 12টায় আপনার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় 2 রাকাত নামাজ যদি আদায় করে, ওই নামাজ হবে জীবনের শেষ নামাজ। কথা বলেন ঠিক কি না? ওই নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে, আপনি আমি যখন জোহরের সালাত আদায় করব মনে মনে ভেবে নেব এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। কথা কন ঠিক কি না? আসরের নামাজ আদায় করব আর মনে মনে ভাববো এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। আপনি আমি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব মনে মনে এই ভয় টানবো, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন,
আপনি আমি নামাজ আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহর ভয়ে ধীরস্থিরভাবে সুন্দরভাবে রুকু সিজদা করে লম্বা সময় নিয়ে কারা কারা সালাত আদায় করতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদের সালাতগুলো যেন আল্লাহ আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আজ থেকে নামাজি হব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী জানায় দিলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, একবারও আল্লাহর নাম নাই, 2-3 ঘন্টা ধরে গল্প করে। এলাকার সব তথ্য ওনার কাছে, বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এই হুজুর এইটা করছে, ওই নেতা ওইটা করছে। এলাকার সব তথ্য ওনার কাছে। মনে হয় সিআইডি সব সমালোচনা শুরু করে দিয়েছে। এমন মানুষ আছে না নাই? মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা কন না ভাই? আগে সকল করি সমালোচনা, গীবত, পরনিন্দা এটা মহিলাদের দখলে ছিল। এখন এক জায়গায় যদি 4 পুরুষ একত্রিত হয়, পুরুষের মাঝে এটা শুরু হয়ে গেছে। কথা কয় না? 4 পুরুষ যদি এক জায়গায় বসে চা খায়, আলাপ আলোচনা আসে না? জোরে বলেন, আলোচনা আসে না? এ ভাই, মানুষের সমালোচনা করে লাভ নাই। অকুন্না না খুদু মাল খয়দিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি মানুষের সমালোচনা করে কি করবেন? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনে তুলিতি তালাশ করেন, নিজের জীবনে কি কি ভুল সেইটা সন্ধান করেন। মানুষের ভুল ধরেন না। অমুক খারাপ তুমুক খারাপ ভালো না, নিজের দিকে আঙ্গুল দাও, তুমি কয় নাম্বার সেটাকে ভাবো। মানুষের ভুল ধরতে ধরতে নিজে ভুলের সাগরে ডুবে আছে, টেরই পায় না। কথা কন? মানুষের সমালোচনা করা সহজ, কিন্তু নিজের আত্মসমালোচনা করা কঠিন। আঙ্গুরটা নিজের দিকে দেন, নিজের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজেকে পরিবর্তন করার জন্য কাজ করেন। মনে থাকবে তো মুসলমান? বাপ রে বাপ, এক জায়গায় বসে উমুকের বউ এটা করছে, উমুকের মেয়ে এটা করছে, উমুকের ছেলে এটা করছে, তোর কি? কথা বলেন, তোমার কি সমস্যা? দেখে তুমি এই গল্পগুলো করে তোমার লাভটা কি? তুমি জানো আল্লাহ তাআলা বলতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। আপনি ফাও ফাও পেশাল করেন, ফাও ফাও গল্প করেন, কথা কথা। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকেন। চুপ থাকাও নাজাতের লক্ষণ। মাংস মাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। আল্লাহু আকবার বলেন। ভাই দয়া করে এত কথা বললেন না। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, একটা হলো 2 চোয়ালের মাঝখানের নরম জিহ্বা, আর 2 উরের মাঝখানে থাকা লজ্জাস্থান, এই 2টা যদি কন্ট্রোল করতে পারো, সংযত রাখতে পারো, হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। এই জন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। কার সমালোচনা করেন? কথা বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমরা আজ থেকে কারো কোনো সমালোচনা করব না, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগিয়ে দিবে, পুকুরের ঘাট বানিয়ে দিবে। মুমিনের টাকা ভালো কাজে ব্যয় করবে। পারবেন তো ইনশাআল্লাহ? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দুরাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কান দিয়ে গান শোনো, ধুমবা চলে ধুম কুসকুস হতা হে, তো সাইজ করুন। কথা কয় না কে? সিরাজগঞ্জের এক যুবক
কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, ট্রেন এসে ধাক্কা মেরিয়ে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরে কানের ভিতরে ইয়ারফোন লাগানি ছিল, এখন যা ফেরেশতার তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায় দিল। কথাক্ষণ ঠিক কি না? আমোদ প্রমোদ করো। এই যে মাদারীপুর ফরিদপুর, কথা কি বুঝতে পারছেন? স্কুলের পিকনিকে স্যারের সাথে ছাত্রছাত্রী গেছে, যাইতে যাইতে বাসের ভিতরে আনন্দের ঠেলায় মদ খাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না, একটু জোরে কওয়া যায় না? স্যারের সামনে ছাত্রছাত্রী নাচতেছে, টিকটক করতেছে, লাফালাফি করতেছে, মদের বোতল নিয়ে স্যারও পাগলা হয়ে গেছে, মানে ডিপ জলের মতো শুটিং করতেছে। কথা কোন ঠিক কিনা? শিক্ষক যদি তার ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে মাতালের ভঙ্গিতে মদ খায়, মদ পান করে নাচানাচি করে, টিকটক ভিডিও করে, এই ভিডিওগুলো যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে, অভিভাবকদের নজরে পড়ে গেছে, অভিভাবকেরা বলতেছে দুঃখজনক বিষয়, তারা অভিভাবক ছাড়া আমাদের সন্তানদেরকে পিকনিকে নিয়ে যায় এইভাবে আমোদ প্রমোদের নামে মদ পান করাইছে। এটা অভিভাবক হিসাবে আমরা মেনে নিতে পারলাম না। এমন স্কুলে আমার সন্তানকে আমি আর রাখবো না। অভিভাবক নাই, তুমি শিক্ষক, তোমার সাথে ছাত্রছাত্রী গেছে, তুমি কেন এরকম মাতলামি করবা? তোমার দায়িত্ব বাচ্চাদেরকে পিকনিকে নিয়ে গেছো, সুন্দরভাবে সফরটা শেষ করে বাড়িতে নিয়ে আসবা। আর সফরে নিয়ে যায় মদ পান করতেছে ছাত্রছাত্রীর সাথে নিয়ে। আল্লাহ এ সমস্ত শিক্ষকদের হাত থেকে এ জাতির মানুষদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। তাহলে মদ খাইয়া ছাত্র ছাত্রী শিক্ষক সবাই টাল মাতাল হয়ে গেছে, সবাই রং তামাশা করে লাফালাফি করতেছে। এই দৃশ্য একটা অভিভাবক মেনে নিতে পারে? আপনি বিশ্বাস করেন আপনার ছেলেটাকে মেয়েটাকে স্যারের সাথে পিকনিকে পাঠাইলেন, এখন ওরা বেশি আনন্দ ফুর্তির নাম করে যদি মদ খায়, মাদক সেবন করে, এটা আপনি মানবেন? হুজুরেরা তো ছাত্র নিয়ে পিকনিক যায়, কই হুজুর আপনারা গান বাজান? হুজুর কোনোদিন গান বাজাবে? বাচ্চাদের মুখে কোনোদিন মদ তুলে দিবে? আহা, আজকে এরকম কিছু শিক্ষক বের হয়ে গেছে যাদের হাতে ছাত্রী লাঞ্ছিত হয়। কথা বলে না, ছাত্রীকে অসম্মান করে কথা বলে। শিক্ষক হলো বাবার মতো, শ্রদ্ধার পাত্র। সে যদি উল্টো ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়, আজে বাজে ইঙ্গিত করে, এটা শিক্ষক না শিক্ষক নামের পশু? কথা কোন ঠিক কিনা? শিক্ষক হলো মানুষ করার কারিগর। তারা যদি ছাত্রছাত্রীকে নিয়ে একসাথে মদ পান করে, তাহলে আসলে কে শিক্ষক না শিক্ষক নামের পশু? কথা কোন ঠিক কিনা? আল্লাহ যেন এই সমস্ত শিক্ষকদের হাত থেকে এদেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছাত্রছাত্রীদেরকে আল্লাহ রক্ষা করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা কথা বাড়াতে চাই না, যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ তাআলা এই কান দিয়েছেন গান শোনার জন্য না, হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করতে হবে। তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে, যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে, যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেইটা শ্রবণ করবে, যেইটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে, আর আস্তে কোন, সব আছে যেখানে, গুনাহ আছে যেখানে। তাহলে সকল গুনাহ থেকে আল্লাহর ভয়ে কারা কারা নিজেকে বাঁচিয়ে রাখবেন? হাত তুলে দেখান। আল্লাহ আমাদের সবাইকে আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসে, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কিনা? যাকাত আসছে, যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে
এই দেশে পথে পড়ে থাকা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যাকাত আসছে। রাস্তার এপারে 10 তালা এপারে গাছতলা, এর ব্যবধানকে দূর করার জন্য যাকাত আসছে। এই সমাজের দুঃখী মানুষের মুখে হাসি ফোটায়া তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। ভালো করে বোঝার চেষ্টা করবেন। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। কথা কয় না, কারণ এদেশের অধিকাংশ মানুষ পয়সা যাকাত মানে শাড়ি লুঙ্গি। নিজের পরনে পরে থাকে আমানস্যা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকার লিটল লুঙ্গি। পরে থাকলে ওর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরায় 5000 টাকা 10,000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি। দুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। বড় লোক রে, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। 5000 দেওয়া দরকার নাই, 500 কাপড় দেন, ভালো দেন, মান সম্পূর্ণ কাপড় দেন। কথা কন ঠিক কিনা? আর যাকাত মানে শাড়ি লুঙ্গি না, দিলেও ভালো দেওয়া লাগবে। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমনভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে লাইন না দেয়। বলেন আল্লাহু আকবার। তাহলে যাকাত কিভাবে দিতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে 1 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন। যাকাতের 1 লাখ টাকা দিয়া একটা অটো ভ্যান কিনে দেন, রিক্সা কিনে দেন। ও অটো চালাইয়া নিজের সংসার, নিজের ব্যক্তিগত খরচ পরিচালনা করবে, তার একটা কর্মস্থানের সুযোগ সৃষ্টি হলো। কথা কম ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি যাকাতের 1-1.5 লাখ টাকা দিয়ে কাশিয়াবাড়ি বাজার একটা দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7-10 বছর ব্যবসা করলে ও নিজেও যাকাত দিবে। কথা কি বোঝা গেল? একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কিলা সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরবে। কথা কয় না? যাকাতের টাকা দিয়া মানুষের কাজের সৃষ্টি করা লাগবে। কথা কন ঠিক কিনা? আর যাকাতের টাকা দেওয়া মানে দয়া বা করুণা করানো। ভালো করে বুঝবেন, ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের খাওয়া ফরজ নয়। কথা কন। গরিব ইচ্ছা করলে বলবে আমি যাকাতের টাকা না নিয়ে আমি না খায় মরে যাবো, জোর করে খাওয়াইতে পারবে কেউ? ভালো করে বুঝবে। কিন্তু আমি ধনী, আমার যাকাতের টাকা দেওয়া ফরজ। আমি যে গরিবের হাতে যাকাতের 1 লাখ টাকা দিলাম, দয়া বা করুণা করি নাই। ওই গরিব আমার এই যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ সৃষ্টি করে দিয়ে গরিব বড় লোক দয়া করছে। বুঝলেন না? বুঝছেন? কি বুঝলেন? যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নাই, আপনার দেওয়া ফরজ, আপনি দিতে বাধ্য, আপনি আল্লাহর ওয়ার্ডার পালন করতেছেন। আপনি কিসের দয়া করছেন? ভালো করে বুঝবেন, এদিক খেয়াল করবেন, গভীর মনোযোগ দেবেন। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? জোরে কম। অর্থনীতি হালাল না হারাম? হারাম অর্থনীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশকে কেউ দারিদ্র মুক্ত করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন দারিদ্রমুক্ত বাংলাদেশ করবেন, এটা বঙ্গবন্ধুরও স্বপ্ন, এটা আমাদেরও স্বপ্ন। বলেন বলেন, এটা আমাদেরও স্বপ্ন। দারিদ্রমুক্ত বাংলাদেশ করতে যদি চান, অনুরোধের ভাষায় বলবো, মাননীয় প্রধানমন্ত্রী এই কথাটা যদি অন্তরের কথা হয়, মনের কথা হয়, সত্যি যদি আপনি বাংলাদেশকে দারিদ্রমুক্ত করতে চান, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দেন। কথা কয় না? এই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে কেবলমাত্র বাংলাদেশকে দারিদ্রমুক্ত করা সম্ভব। আল্লাহু আকবার বলেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে এদেশের একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আল্লাহু আকবার বলেন। আর এই যাকাত মন্ত্রণালয় পরিচালনার দায়িত্বভার এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধেই দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসোর ডালসোর বিকাশের টাকা সর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে দিল। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে টাকা ঢুকিয়েছে। নেতা নিজের মেয়ের নামে সিম কার্ড কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। যে নেতা 2500 টাকা লোভ সামলাইতে পারে না, যাকাতের এই বিপুল পরিমাণে অর্থ দিলে 7 টাকা বিদেশে পাচার করবে। এই জন্য ওদের কাছে দেওয়া যাবে। কার কাছে দেওয়া লাগবে? আলেমদের কাছে। আর শোনেন, যাকাত মন্ত্রণালয় পরিচালনা করতে গেলে জ্ঞান লাগবে।
কথা কয় না। আল্লাহ তাআলা যাকাতের 8টি খাত দিয়েছেন। 8টি খাত, কোন কোন খাত, কি কি খাত, কোন খাতে কোন ব্যক্তি যাকাত পাওয়ার উপযুক্ত, এই জন্য আলেমদের জ্ঞান লাগবে। আলেমদের পরামর্শ মোতাবেক তারা কি করবে, গরিবের তালিকা করে তাদেরকে যাকাত দেবে। এদিক খেয়াল করে, ধনী যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, যাকাত আসছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজে 90 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। ইনি ধনী, 10 লাখ টাকা যাকাত আসছে, 2-3 লাখ টাকা নাম সাম মাত্র দিয়ে নিজের 6 লাখ টাকা যাকাত নিজে মেরে খায়। কারণ এই দেশের ধনীরাও যদি হিসাব নিকাশ করে যাকাত দিত, অনেক আগেই বাংলাদেশ দারিদ্র মুক্ত হয়ে যেত। কারণ ধনীরা হিসাব করে যাকাত দেয় না ভাই, এজন্য উনি যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের 2 মিনিট একটা ঘটনা শুনে বলবো, রাগ করবেন না। কারুনের কাছে যা বলে, কারণ তোরে যাকাত দিতে হবে। কি দিতে হবে? কারণ বলে আমি যাকাত দিতে পারবো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। যে নবী রেগে গেলে মাথা টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহু আকবার। ইনি ধনী মানুষ, যাকাত দেবে না। আলেমেরা কি করবে? যা বলবে আপনার ব্যাংকে কত টাকা বলেন, হ্যাঁ, বালিশের নিচে কত, খাটের নিচে কত, স্ত্রীর অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত, হ্যাঁ, আপনার দোকানের সিন্ধুক আছে সেখানে কত, আপনার এত কোটি টাকার মধ্যে থেকে যাকাত আসছে 2,75,72,500 টাকা দেন, দেন। ইনি দিতে বাধ্য। কথা কয় না হুজুর, আপনি যেন মন খারাপ করে না বলেন, এমনি মানে আঙ্গুল দিয়ে দেখাচ্ছে, আবার ভাইবেন না যে আপনারাই করছেন। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ধনী যাকাত হিসাব করে দিবে চায় না, কি করা লাগবে? হিসাব করে আদায় করে নেওয়া লাগবে, আদায় করা লাগবে। কথা কি বলছেন? এ দেশের এমনও ধনী আছে যার যাকাতই আসবে 1,000 কোটি টাকা, এত বড় ধনী আছে। কথা কয় না? এই দেশে জরিপ করা হয়েছে, যাকাত যদি 10 বছর আদায় করা হয় আর সঠিক ব্যক্তিদের তালিকা করে 10 বছর যদি বন্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন মানুষ যাকাত দেবেন যে খুঁজে পাবেন। আল্লাহু আকবার বলেন। এবার শোনেন, মুসা আলাইহিস সালাম যা বলে, কারণ যাকাত দিতে হবে, বলে আমি দেব না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। আল্লাহু আকবার বলেন। কারণ এইবার মুসা নবী রাগ দেখে বলে, নবী রাগ করার কোনো দরকার নাই, কত টাকা যাকাত দিতে হবে আমাকে বলেন। আল্লাহ নবী ডেকে বলে, শতকরা 2.5% দিতে হবে। কারণ ডেকে বলে, আমাকে একটু হিসাব নিকাশ করার সুযোগ দেন। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, ঠিক আছে যাও, হিসাব নিকাশ করার সুযোগ দিলাম। এই কথা বলে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয়, তালা কত, আর তালা যদি এত হয়, সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে এত পরিমাণে যাকাত আসছে, কয়েক হাজার কর্মচারী দিয়া যাকাতের টাকা যদি বন্টন করা হয়, এরপরে যাকাতের টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? পারে না। সে তখন কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা রে, তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আগামীকালকে যে ভরা মজলিসে আলোচনা করবে, ওই ভরা মজলিসে দাঁড়াইয়া একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা, রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, সুন্দরভাবে বুঝাইয়া বলতেছেন। আল্লাহর পয়গম্বরের আলোচনা শোনার পর সবদার পাশা হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। সবদা কোন কান্দে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারণ ডেকে বলে, সবদা তাড়াতাড়ি দাঁড়া, বলেন আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি সবদাকে জোর করায় দাঁড় করায় দাও।
মুসা নবী যে কায়দা ওয়াজ করতেছে সব তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এইবার সর্দার কাছে এসে বলে, নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়া টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যা। সর্দার বলে, আর একটু শুনি। বলে, না, শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে সর্দারকে জোর করা দাঁড় করা দিল যখন, কারণ ডেকে বলে, মুসা রে, ওয়াজ বন্ধ কর, টাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে, মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার। মুসা নবী কি জানে? রতনে রতন চেনে, বুঝেন নাই? মুসা নবী চিনবে কিভাবে? জীবনে দেখেইনি। কথা বল। এইবার শোনেন, কারণ ডেকে বলতে চাই, মুসা ওয়াজ বন্ধ কর। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর হক কথা তুলে ধরে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। যারা আলেমদের কথা বলতে বাধা দেয় এরা হলো সমাজের ডিজিটাল কারি। মসজিদে দাঁড়াইয়া আজকে সুদের ওয়াজ করা যায় না, কথা কয় না। হুজুর যখন সুদের ওয়াজ করে, সভাপতি হলো, হুজুর আমি এই ব্যবসার সাথে জড়িত, খামাখা আমার কথা কেন তুলে ধরছেন? ঘুষের কথা বলা যায় না, সেক্রেটারি ঘুষখোর। আমি কিন্তু এই দেশের করছি না, ভারতের ঘটনা। এদেশের যারা মসজিদ কমিটির সবাই আল্লাহর ওলি। আজকালকার মানুষের রুচিটা এমন হয়ে গেছে, একটা লোক যদি চুরি দুর্নীতি বা ব্যবসা করে টাকার মালিক হয়, আরও যদি একবার পলে পলে মানে কোনো ওসিলাই হোক আর যেভাবে হোক মসজিদে 10 লাখ টাকা দেয়, এই সভাপতি ওই যে বা ব্যবসা করে ভুলেই গেছে মানুষ। কথা কর না কেন? আর কিছু কিছু চাকরিজীবী আছে সারা জীবন দুর্নীতি করে কলমের খোঁচাতে কোটি কোটি টাকা ইনকাম করছে, শেষ বয়সে এলাকায় এসে মসজিদে ছাদ ডালাই চলছে, করছে আমি 500 বস্তা দিলাম, 2 লাখ টাকা দিলাম, ওই ফ্যান কিনে দিলাম, সামনে কিছু টাইস করে দিলাম। কই বাপ রে বাপ, এই কুতুব আসিল কই? তখন ওই চাকরিজীবী হয়ে যায় কি সভাপতি। কিন্তু এতদিন দুর্নীতি করছে, যে টাকা খাইছে, কথা কর না কে? এখনো শীত কথা যদি কই, পিঠের ওপর দেওয়া যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। হক কথা কইলে তো আপনারা বিরক্ত হবে, কষ্ট হচ্ছে। আচ্ছা, ভাঙ্গা গলা যে কথা বলতেছি খারাপ লাগে, দোয়া করবো। আর কিছুক্ষণ চলবে। কারা কারা চলবে? 2 হাত তুলে একটা তাকবীর দেন, একটা তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করে। আমার ভাইরা শোনেন, আমাদের আফসোস লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে কিছু কিছু জায়গায় আলেমদের তাফসির মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ততে হতে পারে না। কোরআনের কথা বন্ধ করে দেয়, এটা মুসলমান। কথা কয় না? কোরআনের সাথে তোমার কি সম্পর্ক, কি সমস্যা? বক্তার নাম শুনলে কাঁপে ওঠে, কি সমস্যা? বলে দেন, বিষয় দেন, যে হুজুর এই বিষয়ে কথা বলা লাগবে, দেন বিষয় ধরায় দেন। কোন বিষয়ে কোন গুতে মারা লাগবে জানা আছে আমাদের। তুমি অকাম বদকাম করবে আর বলা যাবে না। না, ওদের এক চোর ধরছে, দেখছেন না, সিদ্দিক চোরের মতো চোর বাড়ি ধরে দড়িতে বাঁধে রাখছে, হাসে। নেত্রকোনা না, হুজুর দেখছে 71 টিভিতে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। ওই চোরক দড়িতে বাঁধে রাখছে, হাসে। মানুষ জিজ্ঞাসা করে চুরি করতে, হাসে। ওই যে সিদ্দিক চোর আসছিল আমাদের গাইবান্ধা রংপুরের, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেবে। কথা বলে না তে সিদ্দিকের দ্বিতীয় ভাই, কথা কর না দড়িতে লোকজন বান্ধা রাখছে, ওই ফেল ফেল করে হাসে। মানুষ কাই ভাগলে হাসিস কেন, চুরি করলি কেন? ও হাসে, ও হাসে।
এরা কি করবেন? আজকে মূলে আসর, কলা আসর, মোবাইল চোর, এদের বিচার হয়। কিন্তু যারা কলমের খোঁজাতে কোটি কোটি টাকা চুরি করে, দেশের টাকা বিদেশে পাচার করে, বিদেশের সুইস ব্যাংকের টাকা জমা করে, নেতা আগে আসলো লাখপতি, এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক। কি টাকা জিবরাইল দিছে, এত টাকা ভালো কই কথা বল না। ওই জন্য বললেই তো দোষ। দেশের বাজে 12টা, ওদের হয় ভুড়ি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুড়ি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কোনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। আমার ভাইয়ের আজকে এ ধরনের সাধারণ চোরদেরকে ধরে আমরা গাছের সাথে বাঁধা রাখি। ছেলে চোর আনন্দে হাসে, বলে আমি কি এমন চুরি করতে আসছে, আমার এই যে বাঁধতেছে। ও মনের আনন্দে হাসে, আর বলে আমি সামান্য চুরি করতে আসছি, আমার যে কাদায় বাঁধে রাখছে। এদেশে যারা এইভাবে দুর্নীতি করে, ওদেরকে যদি এভাবে বাঁধত, এদেশের আরো গুনার হয়েছে। কথা বল না কেন? আচ্ছা, আমরা কারো নাম নিছি, নাম নেওয়ার দরকার আছে? মার হবি, সাউন হবি না। ভাসুরের নাম আমরা জানি, মুখে আনবো না, সমস্যা আছে। চলেন সামনের দিকে যাইবা জানবো আমার। কারণ ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী অবাক হয়ে সব দেখতেছে। এইবার শব্দটা ডেকে বলে কারুন বৈশা পড়ো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও। এইবার শব্দটা ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, মুসা নবীর আলোচনা শুনি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে, আলেমদের ওয়াজের মাধ্যমে বেপরদারা সোলা মা বোনেরা পর্দা করে। কথাকে বোঝেন, ভালো করে বোঝার চেষ্টা করবেন ভাজান। এইবার শব্দটাকে বলে এ কারণ কেন লাফালাফি করে আপনারা জানেন। গতকাল রাত্রিতে কারণ আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা সাক্ষী দেওয়ার পরে দেবে, বিনিময়ে আমাকে এই কথা বলতে হবে মুসা নবী দিনের বেলা বাস করে আর রাতের বেলায় আমি শব্দার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি শব্দার নিয়মিত ভক্ত। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার যে গর্ত করেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? যে সাক্ষীটাকে টাকা দিয়ে কন্ট্যাক্ট করেছে, ওই সাক্ষীর জবান দিয়া সঠিক সত্য কথা বের করে দিলেন তিনি কে? আজ যখন আলেমদের বিরুদ্ধে সাক্ষী কিনা হয়, ওরা সাক্ষী দেওয়ার পরে বলে হুজুর নির্দোষ, টাকা খাইয়া বলেছি। বোঝেন নে? হুজুরের জানাজা যা বলতেছে, হুজুর 2 বার আমাদের এমপি ছিল। আমরা মায়ের কোলে শিশু যেমন ভালো ছিল, আমরাও তেমনি ভালো ছিলাম। হিন্দু লোকে সাক্ষী দেয়। তাহলে কোরআনের পাখি দাম আছে না নাই? বোঝেন না কথা? 13টা বছর মানবতার জীবন যাপন করেছেন, মাথা নত করেনি। আল্লাহু আকবার বলেন। কথাগুলো হৃদয় দিয়ে বুঝবেন, হৃদয় দিয়ে বুঝবেন, দিল দিয়ে কথাগুলো ধারণ করবেন। আজকে কত নায়ক বিয়ে করে কাবির নামা লাগে না, নায়িকে বিয়ে করে কাবির নামা লাগে না। হুজুর বৈধ বউ নিয়ে হোটেলে যায়, কয় হুজুর আপনার কাবির নামা কই? এ কথা কন, তোর দাদার কাবির নামা ছিল, তোর দাদার কথা কর না। হুজুরদের নরম পাইছেন, যা খুশি তাই বলতেছে। এই দিন না, আরো দিন আছে। দুনিয়ার জীবন শেষ না, পরকাল নামের আরেকটা জীবন আছে। কোনো না কোনো ভাবে দুনিয়ার জীবন শেষ হবে, কিন্তু ওই জীবন তো শেষ হবে না। কথা কর না কেন আমার ভাইয়েরা? এই জন্য মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ হবে? হুজুরেদের বউ বেশি হয়, কথা কয়
হুজুরের বউ বেশি হয়, কিন্তু কোনো হুজুর অবৈধ কোনো সম্পর্ক করে না, এটা মাথায় রাখবেন। হুজুরদের বউ বেশি, বাচ্চা কাচ্চা বেশি, এত পদ্ধতির হুজুরেরা মানে না। কথা কন না কে? আর আপনারা তো পরিবার পরিকল্পনায় ব্যস্ত, কোন ট্যাবলেটে টেনশন মুক্ত। বেশি খাওয়াইতে খাওয়াইতে বাপ ডাকার আর চলি পার না, এ কথা কন না কে আপনার? আর হুজুর বিয়ে করছে 11 মাসে এক বাচ্চা হয়ে গেছে। কথা কয় না কে? রাগ করছেন আপনারা, করেন, সমস্যা নাই। এই দেশের এমন মানুষ আছে অবৈধ হাজারো অপরাধ করে, কিন্তু আলেমেরা অবৈধ কোনো সম্পর্ক করে না, তারা বৈধ হালাল পদ্ধতিতে জীবন যাপন করে। এদেশে এদিক খেয়াল করে, অধিকাংশ নবী রাসূলদের একাধিক স্ত্রী ছিল। আল্লাহু আকবার বলবেন না? কথা কন নাকি আপনারা? তাহলে একাধিক স্ত্রী থাকা ভালো না খারাপ? ভালো। আমার মা বোনের আবার রাগ করবে, শোনেন, একাধিক স্ত্রী হলে হবে না, আপনার ইনসাফ কায়েম করার মতো আপনার ভিতরে সেই রকম পরিবেশ পরিস্থিতি থাকবে। কথা কন না কে? মিশে হলে খামাকা ঝামেলা যায় না, একটা নিয়ে ভালো থাকে। আর এ দেশে একাধিক বিবাহ করা খুব কঠিন, মানুষ মানে না। কথা কয় না? যে মানুষ 2-3টা বিয়ে করে ওর কথা শুনে কয় এই মানুষ খারাপ, চরিত্রহীন, কিন্তু আসলে যে ওই আসলে চরিত্রবান এটার বোঝে না। কথা কয় না কে? সে তো নিজের চরিত্রটাকে কন্ট্রোল করার জন্য বিয়ে করছে। কথা কন নাকি আপনারা? তাহলে ওরে চরিত্রহীন বলতেছেন? যারা পতিতালয়ে যায়, 7 স্টার 5 স্টার হোটেলে যায়, মাসে মাসে বিভিন্ন হোটেলে যায়, রাত কাটায়, ওরা কি বৈধতা নিয়ে সমালোচনা করে? কথা কন না কেন? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। কেউ যদি বিয়ে করে, বুড়ো বয়সে হোক আর চ্যাংরা বয়সে হোক, বিয়ে যদি করে আর সমালোচনা করবেন না, করলে আপনি গুনাহগার হবেন। কারণ বিয়েটা হলো বৈধ পদ্ধতি, হালাল পদ্ধতি। কথা কন ঠিক কিনা? আপনি সমালোচনা করেন কেন? আর শক্তি আছে, করছে বিয়ে, আপনার সমস্যা কি? আপনি দুর্বল একটা নিয়ে থাকেন। কথা কয় না? খালি বিয়ে করলে হবে না, শারীরিক শক্তি থাকা লাগবে, টাকার শক্তি থাকা লাগবে। কথা কয় না কেন? আমার এলাকায় 1 লোক 4টে বিয়ে করে 4 বউকে গার্মেন্টসে পাঠাইছে। ওরা মাসে মাসে বেতন তোলে, চাষা বিকাশ করে পাঠায়, আর চাষা ওই টাকা দিয়ে জুয়ে খেলে। এইরকম বিয়ে করলে হবে না, বিয়ে করলে তাদের অধিকার নিশ্চিত করা লাগবে। কথা কন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, সমান নজরে দেখতে হবে। কথা কন ঠিক কিনা? অতএব আপনি সমান নজরে দেখতেও পারবেন না, ইনসাফ কায়েম করতে পারবেন না, ঝামেলা করার দরকার নাই, একটাতেই জীবন পার করেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে আলেমদের সমালোচনা করে কোনো লাভ? জোরে বলেন কোনো লাভ? আমার ভাইয়েরা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এইবার যখন সবটা গোপন তত্ত্ব ফাঁস করে দিল, নিজের গর্তে নিজেই পড়ে গেছে। আল্লাহ নবী মুসা ডেকে বলে, আল্লাহ, চাইতে গেছিলাম জাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় সমালোচনা, আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা তহমত, এটা তো মেনে নেওয়া যায় না। আল্লাহ গো, জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণে সম্পদ সহ জমিনের ভিতরে গ্রাস করে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দোয়া মঞ্জুর করলেন। এইবার কারণে সম্পদ সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে। ও বলে দেহে শক্তি আছে, ব্যাপার না, উঠতে পারবো। এইবার মাজা পর্যন্ত গেছে, বলে ব্যাপার না, দেহে শক্তি আছে, উঠতে পারবো। এইবার যখন গলা পর্যন্ত জমিনের ভিতরে চলে গেছে, দেখে বলে, মুসা রে, ধন সম্পদ যা আছে সব তোমার আল্লাহর, আর তোমার তুমি নিয়ে যাও, জানটা আমার ভিক্ষা দাও। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়েই যায়। কারণ রে, তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে চলে যা, আর পৃথিবীর ইতিহাসের সাক্ষী থাক, তোর মতো যারা সম্পদ জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করতে চাইবে না, কঠিন কিয়ামতের ময়দানে তুই কারুনের কাতারে আল্লাহ তাদেরকে দাঁড় করায় বিচার করবে। এই জন্য বাজান গো আমার, যাকাত হলো আপনার মালের ময়লা, যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। কথা কন না কেন? বগুড়া উপশহরে একটা চালের দোকানদার আছে, ভালো করে বুঝবেন। ওই লোকটা আমাকে যাকাত কয় বছর ধরে একটা তালিকা দেখাইলো। দেখলাম জীবনের প্রথম যাকাত দেওয়া শুরু করছিল মাত্র 1400 টাকার থেকে। কয় টাকা? কথা কয় না ভাই, কয় টাকা? কন না,
1400 টাকা। এখন এরপরে পরের বছর এভাবে দিতে 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 ওই লোকটা এখন প্রায় 4 লক্ষ টাকারও বেশি জাকাত দেয়। যে 4 লক্ষ টাকা জাকাত দেয় তার টাকা কি কম? কথা বলে না। 4 লক্ষ টাকা মানে বোঝেন তো, সে এখন কয়েক কোটি টাকার মালিক। আল্লাহু আকবার কর। এই জন্য জাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে। জাকাত দিলে আপনার সম্পদকে বৃদ্ধি করবেন, এই ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে জাকাত দেবেন, জাকাত দিয়ে নিজে পরিষ্কার থাকবেন। আর যারা জাকাত দেবে না, সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলেছেন, যারা স্বর্ণ রূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ রাস্তায় জাকাত দেয় না, আল্লাহ রাস্তায় দান সদকা করে না, আমার ভাইয়েরা এই সম্পদ যারা জমা রাখবে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। কিসের সুসংবাদ? আযাবের সুসংবাদ মানে কি বুঝতে পারতেছেন? আযাব কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? ভালো করে বোঝার চেষ্টা করবেন। যারা টাকা পয়সা ব্যাংকে জমা রাখছেন, এখানে সেখানে জমা রাখছেন, হিসাব করে জাকাত দেন না, মরার পরে বুঝবেন এই সম্পদ যখন বিষাক্ত সাপ হইয়া আপনাকে সবল মারবে, জোরে জোরে কামড় মারবে, তখন বলবি, কে রে এত জোরে কামড় মারিস কে? তুই কে? বলে আমারে চিনিস না, আমি তোর দুনিয়ার মাল সম্পদ। এজন্য আমরা চাই আমাদের সম্পদ যেন আমাদের জাহান্নামের শাস্তির কারণ না হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আল্লাহ পাক দেখে বলেন আমি যাদেরকে সম্পদ দিয়েছি তারা যেন সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার কয় হাজার টাকা জাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা জাকাত আসে, হিসাব নিকাশ করে বছরে একবার জাকাত দেব। কারা কারা 2 হাত তুলে দেখা। যাদের জাকাত দেওয়ার মতো অর্থ নাই তারাও হাত তোলেন। আল্লাহ যেন জাকাত দেওয়ার মতো অর্থ দান করেন। জোরে বলেন আমিন। আমিন। হাত নামান। এইবার যুবক তোমরা রেডি থাকো। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা। এ যুবক শোনো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী নিজের যৌবনটাকে হেফাজত করা, নিজের যৌবনটাকে সংযত রাখা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, পার্কে বিক্রি হয় না। মুমিন কোনোদিন বিবাহ বহির্ভূত কোনো সম্পর্কে জড়াইতে পারে না। মুমিন তার যৌবনকালে কার ইবাদত করে কাটাবে? কথা কয় না। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবনকালের। কথা কয় না। শেষ করে দেখেছো এই যুবক তোমরা 2-1 উঠতেছে, ব্যাপারটা কি? এদিক খেয়াল করেন, কষ্ট আর দেব না, কয়েক মিনিটে শেষ করে দিচ্ছি। খাবার রেডি হয়ে গেছে, এদিক খেয়াল করেন। যুবক শোনো বাবা শোনো, এই জায়গা তোমাদের জন্য। আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। এদিক খেয়াল করেন। আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন কোন কালের? যৌবনকালের। আমরা যৌবনকালে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত পছন্দ করেন কে? যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, ঠান্ডা পানিতে ওযু বানানো যায়, যেটা বৃদ্ধ বয়সে সম্ভব নয়। মুরব্বী চাচাক যদি বলেন প্রচন্ড শীতের রাত, চাচা 2000 টাকা দেবো, পুকুরে একটা ডুব দিয়ে উঠে আসেন, গোসল করে উঠে আসেন। চাচা বলবে বাবা ওই 2000 টাকা নেওয়ার জন্য পুকুর থেকে ওঠার মতো শক্তি থাকবে তো? কথা কয় না। আর কোনো যুবককে যদি বলা, এ যুবক 2000 টাকা দেবো, পুকুরে নামে একটু গোসল করে আসো, হুজুর টাকা রেডি করেন, কাপড় খুলছি। কথা কন ঠিক? এটাই হলো একটা মানুষের নির্দিষ্ট সময়ের পাওয়ার। কথা কয় না। কারণ তার জোয়ানি আছে, যৌবন আছে, শক্তি আছে, দেহের ভিতরে এরকম একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা কন ঠিক কিনা? যেটা বৃদ্ধ বয়সে থাকে না। বৃদ্ধ মানুষ লম্বা সময় রুকু থাকতে পারে না, জয়েন্টে ব্যথা, মনে হয় আমি পড়িয়ে যাব, শরীর মনে হয় ধাক্কাচ্ছে। কথা কয় না। আবার বেশিক্ষণ সিজদায় থাকতে পারে না, মনে হয় দমটা আটকে আসবে, আমি মারা যাব। কিন্তু যৌবন বয়সে এগুলো কিছুই মনে হয় না। কথা বোঝা গেল? এজন্য যৌবনকালে আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। তাহলে আল্লাহর ভালোবাসায় যৌবনের সময়টা ইবাদতে কাটানোর দরকার আছে না নাই?
তাহলে যৌবন, এই দিক খেয়াল করেন, যৌবনটা কার রাস্তায় কুরবানি করব? আরো জোরে বলেন। যুবক রে, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, যৌবনে পড়বে খাঁটি কথা কোন ঠিক কিনা? তোমার গনা দিন ফু রাইয়া যাইবে, গনা দিন ফু রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? যেদিন সন্ধ্যার আগেই ডুববে রে বেলা, 1 মিনিটেই ভেঙ্গে যাবে তোর রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কারবা মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। কথা বলে ঠিক কিনা? খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বলবো বলবো, কষ্ট হচ্ছে? ভইরা মরো তুমি, ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এই জওয়ানি থাকবে না। এখন চামড়া টাইট আছে তো মনে হয় সবার সাথে ফাইট করি, শরীরে রক্ত গরম আছে। হুজুর আলেম ওলামা মসজিদে ডাকে, যাইতে মনে চায় না। হুজুর পরে বয়স হোক, বিয়ে করি, বাচ্চা 2-1টা হোক, এদের তারপরে লালন পালন করি। এত যে স্বপ্ন করে, এই যে লেন্দি প্রসেসিং, তোমার যে দীর্ঘ টাইম বাঁচার স্বপ্ন, তোমার মতো কত যুবক বিয়ে করার আগে মারা গেছে। তোমার মতো কত যুবক বিয়ে করেছে, বাসর ঘর পর্যন্ত পৌঁছার সুযোগ হয়নি। তোমার মতো কত যুবক বিয়ে করেছে, বউকে রাখে বাসর ঘরে ফুল কিনতে গেছে, ওই ফুল নিয়ে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের নিচে চাপা পড়ে মারা গেছে। তুমি কি মনে করো এত সময় তোমার হাতে আসে? মালিক যে কখন ডাক দিবে বলা যায়? কথা বলেন না কেন? আমার কথা কি আপনারা বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? যুবক যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। জুলেখা গোপন একটা কক্ষে নিয়ে গেছে, 1 মিনিটে বলে দিয়ে সামনের দিকে যাব, কথা শেষ হয়ে গেছে প্রায়। এদিক খেয়াল করেন, যুবকদেরকে যেহেতু বসায় রাখছি, 10টা মিনিট ওদের না বললে ওরা আবার মন খারাপ করবে। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই যুবক শোনো বাবা, আল্লাহর পয়গম্বর, আপনারা কি বসে থেকে খাবার দিবেন নাকি প্যাকেট করবেন নাকি প্লেটে ব্যাগ? না, এখানে বসে খাবে না, প্যাকেট আছে। ও তাহলে তো সময় লাগবে, তাই না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। প্যাকেটিং হইলে ভালো হইতো, বাড়িতে যা বউ বাচ্চা নিয়ে আনন্দ খাইত। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি আপনাদের সুযোগ সুবিধা বুঝি। মাছের পোলা তো না, মাছের ডাল না, আমি খাইলাম, ভালোই মজা হয়েছে। যাই হোক, এদিক খেয়াল করেন, রেডি হয়ে গেছে, আপনারা নিশ্চিন্তে থাকেন। ওনাকে না নিয়ে বাড়িতে যাই না। বিদেশি সৌদি আরবের ভাইয়েরা টাকাগুলো দিয়েছে, অনেক কষ্টে মাছ কিনতে। কত? 140 কেজি। 140 কেজি বিশাল মাছ। যাই হোক, এদিক খেয়াল করেন, কষ্ট হচ্ছে আপনাদের না? এই যে হয়ে গেছে। যুবক শোনো, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম গোপন একটা কক্ষের ভিতরে আছে 2 জন মানুষ, একজন পয়গম্বর আর একটা হলেন জুলেখা। কাছে যায় আর বলে, দিলে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর চলা কলা বোঝে না। কথা কন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে গেলাম। এই যে মাদারীপুর একটা জেলা, নাম শোনেন? কথা কয় না কেন? একটা মেয়ের নামও ভালো, ফাতেমা, নাম ফাতেমা,
কিন্তু কামটা করছে কি জানেন, একই মেয়ে একই সাথে দুইজন ছেলেকে টাইম দেয়, দুইজনের সাথে বিয়ে করেছে। ভালো করে বুঝবেন, একসাথে কয়টা স্বামী। এখন এই পাগলি প্রথমে যে ছেলের সাথে বিয়ে হয়েছে এর সাথে কিছুদিন থাকছে, তারপরে আর একটা ছেলের সাথে মোবাইল একটু পরিচয় হয়েছে, প্রেম হয়েছে, পরে ওরে দেখে ভালো লাগছে, ওর সাথে সময় দিছে। খালি সময় দেয়নি, বিয়েও করছে। এই স্বামীটাকে ডিভোর্স দিয়ে ওরে বিয়ে করছে। আবার কি হয়েছে, ওই স্বামীর সাথে রাগারাগি হয়েছে, ওই স্বামীকে ফেলাইয়া আবার এই স্বামীর কাছে আসছে। এই আসা যাওয়ার মাঝখানে এক বধূ দুই স্বামী, এর মধ্যে মেয়েটা গর্ভবতী, বাচ্চাও জন্ম দিয়েছে। এখন এই নারীকে জিজ্ঞাসা করা হয় এই সন্তানের পিতা কি? ফাতেমা তুমি বলো মা, এই সন্তানের কে পিতা, তোমার প্রথম স্বামী না দ্বিতীয় স্বামী? ও বলে আমি কইতে পারি না। বলেন তো এর চাইতে অসভ্য বেহায়া আল্লাহর জন্য আর কেউ আছে? এগুলোই হলে কিয়ামতের আলামত। কথা বলে ঠিক কিনা? একটা নারী কতটা বেহায়া হলে এত বড় জঘন্য কাজ করতে পারে। পরে এক নাম্বার স্বামী চাইতে গেছে যে আসো, সন্তানও মানে নিলাম, তোমারেও মানলাম, তুমি বাচ্চা নাও, আমি আরে ছাড়বো না। কথা কয় না? এই ছেলে আবার বাচ্চা নেই, মিডিয়ার সামনে কান্দে, এর জন্য নিউজটা প্রচার হয়েছে। কথাকে বুঝতে পারছেন? রাগ করেছেন আপনারা? তাহলে মা সন্তান জন্ম দিচ্ছে, বাবাকে বলতে পারে না। মেয়ে একটা, বধূ একজন, স্বামী কয়টা? এখন বলতেছে বিধি তুমি বলে দাও আমি কার। এ বলতেছে এখন বিধি তুমি বলে দাও বাচ্চা কার। একজন মাই তো বলতে পারে, একজন মাই তো বলতে পারে এই সন্তান তার বাবাকে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই মহিলাটা দুইজনের প্রেমে এতটাই ব্যস্ত সময় পার করছে, আসল সন্তানের বাপকে ওই মহিলা জানে। হাইরে মুসলমান, এটা এই দেশে মানা যায়? কথা কন না। সমাজের মানুষগুলো সিসি করতেছে, সাংবাদিকেরা বলতেছে ভাই আপনাদের এলাকায় ঘটনা, কই আমরা লজ্জায় মুখ দেখাতে পারি না। একটা মহিলা বাচ্চা জন্ম দিছে, স্বামী দুইজন, এখন কোনটা আসল বাবা কেমনে ভাই করবে? এই জন্য বারবার বলা হয়েছে একটা ছেলে একসাথে চারটা বউ রাখতে পারে, কিন্তু একটা মেয়ে একটা স্বামী ছাড়া একাধিক স্বামী রাখার কোনো সুযোগ নাই। ওই যে তসলিমা নাসরিন যে চাইছিল, এখন এরা ধরেন, ধরে ডাক দিয়ে বলেন বাবাকে খুঁজে বাই করে দিন। কথা কর না কেন? ফসলের মালিক এদিক শোন, ফসলের জমি 4টে, ফসলের মালিক একজন, 4 খেতে তরমুজ চাষ করছে, সব জমির তরমুজ পচিয়ে শেষ, একটা আছে। কিন্তু মালিক যে একজন, সমস্যা আছে? কথা কোন সমস্যা আছে? কিন্তু ফসল এদিক খেয়াল করেন, ফসলের জমি একটা, চাষি 4 জন, ওই এক জমিতে ফসল চাষ করেছে, সব ফসল পচিয়ে শেষ, একটা আছে। এখন একটা যদি ফসলের একটা যদি ফল হয়, ধরেন একটাই তরমুজ, তাহলে 4 জন কি নিবার গেলে 4টে লাগবে না? কথা কয় না কেন? একটা যদি নিবার যায় ভাগে কাটা লাগবে না? তাহলে বাচ্চা যদি একজন মহিলা 4টে পুরুষ স্বামী একই সাথে 4টে স্বামীর সাথে সংসার করতেছে, বাচ্চা কি 4টেই হবে? কথা কন না কেন? হবি কয়টা? তাহলে এই মহিলা পরিচয় কিভাবে দেবে? এটা বড় স্বামী না ছোট স্বামী না মেজর স্বামী না একেবারে দুর্বলটা? এ বাচ্চা টাকা, এই যে একটা নারীকে এত বড় লজ্জার হাত থেকে বাঁচিয়ে দিয়েছেন কে? এই জন্য ইসলাম নারীর জন্য যে সম্মান মর্যাদার আসন দিয়েছে, নারী সেই জায়গা থেকে নিজের সম্মান নিজেই নিচে নামাইছে। ইসলাম নারীর মর্যাদা বাড়াইছে। আজকে সেগুলো আমাদের কাছে ভালো লাগে না। তসলিমা নাসরিনের উত্তরসূরি কিছু তৈরি হয়েছে। কথা কোন ঠিক কিনা? এদেশে ওর জায়গা হয়নি, ভারতে আছে। মনে রাখবেন, এই ধরনের ইসলাম বিদ্বেষী কথা যারা বলবে ওদেরকে তসলিমা নাসরিনের মতো এদেশ থেকে বোরকা পরে পালাইতে হবে। আল্লাহর ফয়সালা যেটা সেটাতে আমরা সন্তুষ্ট, সেইটাতে আমরা রাজি খুশি। কথা কোন ঠিক কিনা? এখন এই মহিলার বিচার করে দেন, কেমনে করবেন? দেখেন কোন জামানা এসে পড়ছে। মানুষ এতটা অসভ্য নির্লজ্জ বেহায়া হয়ে গেছে।
কথা কোন ঠিক কিনা? যুবক ভালো করে শোনো, জুলাইখা এবার নিজের কাপড়ের ভালো করে বোঝো, নিজের শরীরের পরে থাকা কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। পয়গাম্বার ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলাইখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। আল্লাহর পয়গাম্বার ডেকে বলে, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? এমনি আখফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় দিয়া পয়গাম্বার আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, জুলাইখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি। আল্লাহ গো, নিজের ইজ্জত আর সম্মান বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পয়গাম্বার বিপদে পড়ে স্মরণ করলেন কারে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর পয়গাম্বার এই বিপদে পড়ে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করেছেন, আল্লাহ তাআলাকে স্মরণ করে পয়গাম্বার যখন নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য দৌড় মেরেছেন, প্রত্যেকটা দরজা আল্লাহর কুদরত থেকে আল্লাহ খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে। এইবার শেষ দরজায় জুলাইখা পিছন থেকে মারছে ধাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। পয়গাম্বার বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলে। এইবার জুলাইখা শেষ দরজায় গিয়ে তাকায় দেখে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্রই জুলাইখার নেকা কান্নার অভিনয় শুরু হয়ে গেল। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করলো। কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই, কেউ নাই, বাসে আছি কে? কথা বল না কেন? কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দেয়, কিছুই বলা যায় না, চোখত পানি লাগেই থাকে, মনে হয় মোটর বসাইছে, টিপ দেওয়া হয় না। কারো বউ যদি বেশি কথায় কথায় কান্দে, ধমক দেবে না, চুপ চুপ, কান্দিস না, মেজাজ খারাপ করিস না, চুপ কর, তোর ঘটনা কি হয়েছে খুলে কর, তোর কথা আগে শুনি, তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কান্দা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কান্দা হবে। যেই মহিলা যত বেশি কান্নাকাটি করে তত ভেজাল আছে। তুই কান্দে মামলা জিততে চাস, কান দিব কোরআন পড়ে, কান্নাকাটি করবো সিজদা দিয়া, স্বামীর জন্য মুনাজাতে কান দিব, তুই এমনি কান্দিস কে? তুই কি ছোট বাচ্চা? কথা কন না কে? মা বোনেরা খুব রাগ করছে, কষ্ট পাচ্ছে, শেষ করে দিই শোনে। এইবার জুলাইখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী, ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাই অন্দর মহলে প্রবেশ করেছে, আর একটু দেরি হয়ে গেলে সর্বনাশ হয়ে যেত। স্বামী গো, এই ছেলেটা আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, মিথ্যা তহমত দিয়া আমার ভাইয়েরা মিথ্যা নেকা কান্নার অভিনয় কইরা মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া, এক নয় দুই নয়, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা 9.5 বছর জেল খাটাইছিল। কয় বছর? আরো জোরে বলেন। এই জন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। নারীরা যদি কারো বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করে, শয়তানের টাইম নাই ওই নারীর কাছে। কথা কন ঠিক কিনা? এই জন্য যুবক রে, এ যুবক, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওই কান্নাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। আকাশের রং ধনুর মতো মুহূর্তে নিজের রংকে পরিবর্তন করে। ও যে কারে ভালোবাসে নিজেও জানে না। এই জন্য খবরদার, এই যুগে বিয়ের আগে কোনো মেয়েকে ভালোবেসে ফকির হইস না। তোর পকেট ফাঁকা করিয়া পরে ছেঁকা দিয়ে তোরে বেকা বানায় থুয়ে চলে যাবে, আর পরে গাঁজার টান মারবি আর কবি আজও প্রতিটা জায়গায় থাকি শেপালির আশা। ওদের দেখে পাগল হইস না। পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। কথা কর না, বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে? যুবক, তোমরা মন খারাপ করছো, কষ্ট পাইছো আমার কথায়। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো লিল্লাহে তাকবীর। তুমি যার লাগিয়া এমবি ভরো,
তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায় অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যেও শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। তাহলে পিতা মাতার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে? কিছু কিছু ছেলে 20 বছর বয়স হয়নি, আব্বার কাছে এসে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপন না হলে 2 চাপন। পিতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে, এরকম আছে না নাই? পরে আর ভালোবাসা টেকে না, 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে ফেলে যায়। আর বাড়িতে এসে কয় আব্বা আপনার অনুমতি না নিয়ে বিয়ে করে কি যে ভুল করছি। কথা কোন ঠিক কি না? এই জন্য পিতা মাতার পছন্দ মোতাবেক কোন কোন যুবক বিয়ে করবে হাত তোলো। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। আর কথা বাড়ানো যাবে না, শেষ করা যাবে। ঠিক আছে, কমিটির ভাইয়েরা কথা শেষ করে দেন হুজুর, আমি আর কথা বাড়াবো না। এদিক খেয়াল করেন। তাহলে 4 নাম্বার, নিজের যৌবনটা হেফাজত করব কার ভয়ে? জোরে বলেন কার ভয়ে? 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 নাম্বার আমানত রক্ষা করা। এই জীবনটা আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, বক্তার কাছে শ্রোতার আমানত, শিক্ষকের কাছে ছাত্রছাত্রী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত। কথা কয় না? বোঝেন? ডাক্তারের কাছে রুগীরা আমানত। বোঝেন? বোঝেন? এদিক খেয়াল করেন। মেম্বারের কাছে ওয়ার্ডবাসী আমানত, চেয়ারম্যানের কাছে ইউনিয়নবাসী আমানত, এমপির কাছে নির্বাচনী এলাকার মানুষ আমানত, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এদেশের 18 কোটি জনগণ হলো আমানত। এই জন্য আমানতের খিয়ানত করা যাবে না। 5 নাম্বার আমানত রক্ষা করা। 6 নাম্বার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলে অন্তরে তা বিশ্বাস করে, কাজে তা বাস্তবায়ন করে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 7 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাতের প্রতি যত্নবান, যত্ন সহকারে সালাত আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পড়ে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে। যে একাই নামাজ পড়ে না, বিবিকেও নামাজি বানানোর দরকার আছে না? একটা পরিবারে ছেলে মেয়ে সবাই মিলে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা, যে বাবা তার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যায়। কথা কয় না গায়? একদিন স্কুলে না গেলে গালি দেন, কোচিংয়ে না গেলে গালি দেন, মা পর্যন্ত বলে আজকে কোচিংয়ে গেলি না, দুপুরে ভাত দেব না। কিন্তু কোনো মা বলে না জোহরের নামাজ পড়লি না, দুপুরের খাবার হবে না, এশার নামাজ পড়লি না, রাতের খাবার দেব না। বলে? এটা বলা উচিত ছিল কি না? এভাবে সন্তানদেরকে শাসন করে আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদমুখী বানাইতে হবে। কিন্তু ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক চাচারা বেয়াদবি করে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান, আপনারা থাকবেন না, এই মসজিদে এই বাচ্চাগুলো আবাদ করবে। এই জন্য ছোট বাচ্চা মসজিদে গেলে ধমক নয়, আদর করে কাছে বসাইতে হবে। অনেক কথা বলার ছিল, আমি আর কথা বাড়ানোর শক্তিও পাচ্ছি না, বলবো না। কমিটির ভাইয়েরা অলরেডি 2-3 বার বলছে তাড়াতাড়ি শেষ করেন, খাবার ঠান্ডা হচ্ছে, রাতে 1টাও বেজে গেছে। ঠিক আছে তো? এই 7টা গুণাবলী। তাহলে আমাদের পরিবারের সকল ছেলে মেয়ে স্ত্রী সবাইকে নামাজি বানাবো তো ইনশাল্লাহ। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। কারা কারা সেই জান্নাতে যাওয়ার জন্য এই 7টা গুণাবলী আমল করতে চান হাত তুলে দেখান।
আল্লাহ আমাদের সবাইকে সূরা আল মুমিনুন থেকে যে তাফসীর যে আলোচনা আমরা শুনেছি আল্লাহ পাক এর উপরে বক্তা শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।